আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ও স্বাস্থ্যভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের দেশের 99% ছেলেদের মধ্যে পাওয়া যায়। সেই রোগটা কি আপনি কি জানেন? সেই রোগটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। হস্তমৈথুন করেনি এমন কোনো ছেলে দেখাতে পারবেন না যে জীবনে একবার হলেও হস্তমৈথুন করেছে। কিন্তু আপনি কি জানেন এই হস্তমৈথুনের কতটা ভয়ঙ্কর ক্ষতি আছে? যদি আপনি জানেন তাহলে জীবনে আর হস্তমৈথুন করতে চাইবেন না। হস্তমৈথুন এমন একটা জিনিস যার দ্বারা আপনি আপনার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আপনার জীবনকে আপনি নিজেই গলা টিপে মেরে ফেলছেন। তাহলে চলুন আজকে কিছু সংক্ষিপ্ত আকারে হস্তমৈথুনের কি কি ক্ষতি হয় সেটা জানবো। এরপরে আমরা এটা জানবো যে এই হস্তমৈথুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে আমরা এই বদভ্যাসটি ছেড়ে দিব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে, আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তো হস্তমৈথুন, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যেই ক্ষতিগুলো হয় তার মধ্যে রয়েছে যে আপনি যদি ঘন ঘন হস্তমৈথুন করেন, এর ফলে শরীরে শক্তি ক্ষয় হয় এবং এর ফলে অনেকে দুর্বলতা বা ক্রনিক ক্লান্তিতে ভুগতে পারেন। অত্যাধিক বা দৃঢ়ভাবে হস্তমৈথুন করলে যৌনাঙ্গের সংবেদনশীলতা কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে পিঠের নিচের দিকে ব্যথা, কুঁচকিতে বা অন্ডকোষে অস্বস্তি ও ব্যথা অনুভূত হতে পারে। আপনি যখন অতিরিক্ত হস্তমৈথুন করবেন বা ঘন ঘন মাস্টারবেশন করবেন, তখন আপনার যৌন দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষের দ্রুত বীর্যপাত বা নরম ইরেকশনের সমস্যা হতে পারে। আবার সঙ্গীর সাথে যৌন মিলনে আগ্রহ কমে যেতে পারে। আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুন করেন তাহলে আপনার হালাল স্ত্রীর প্রতি আপনার যৌন আগ্রহ কমে যাবে। এই হস্তমৈথুন করলে আপনার হতে পারে হাজারো ক্ষতি। আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দিবে। আপনার হালাল স্ত্রীর প্রতি আপনার মহব্বত, আপনার ভালোবাসা কমে যাবে। তাহলে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি তো হস্তমৈথুন করে ফেলেছি, আমি তো প্রতিদিনই হস্তমৈথুন করি, তো আমার কি হবে? এখন আমার বাঁচার উপায় কি? চলেন আমরা এখন জানবো এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। প্রথমত, ইসলামে এটিকে হারাম বা নিষিদ্ধ কাজ বলে গণ্য করা হয়। এটি ইসলামে হারাম বলে ঘোষণা করা হয়। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই হারাম কাজে লিপ্ত হবেন না। আপনি যদি হস্তমৈথুন থেকে বাঁচতে চান তাহলে আপনি কারণ খুঁজুন যে আপনি হস্তমৈথুন কোন কারণে করেন বা কোন কারণে আপনার হস্তমৈথুন করার ইচ্ছা জাগে। কোন পরিস্থিতিতে, যেমন একা থাকা, রাতে বিছানায় শুয়ে থাকা, বিশেষ কোনো অনলাইন কন্টেন্ট দেখা, অতিরিক্ত মানসিক চাপ আপনার হস্তমৈথুন করার ইচ্ছা জাগে, সেই কারণ বা ট্রিগারগুলো খুঁজে বের করুন। দ্বিতীয়ত, আপনার পরিবেশ পরিবর্তন করুন। সেই ট্রিগারগুলো এড়িয়ে চলুন। যেমন রাতে বিছানায় যাওয়ার আগে নিজেকে ক্লান্ত করুন, একা থাকা কমিয়ে দিন এবং বিশেষ অনলাইন কন্টেন্ট দেখা সম্পূর্ণ বন্ধ করুন। রাতে বিছানায় যাওয়ার পর বা বাথরুমে স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকুন। একটা কথা মনে রাখবেন, যখন আপনি একা থাকবেন আর আপনি অনলাইনে থাকবেন, তখন আপনার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে যে আপনাকে খারাপ কন্টেন্ট বা পর্ন ভিডিও দেখার জন্য। তো আপনি নিজেকে দৃঢ়ভাবে আটকে রাখুন, নিজের মনকে সংযত করুন যে কোনোভাবেই আপনি পর্ন বা খারাপ কোনো ছবি বা ভিডিও দেখবেন না। যদি আপনি আপনার মনকে আটকে রাখতে পারেন, আপনাকে শয়তান কোনোভাবেই হস্তমৈথুন করাতে পারবে না ইনশাআল্লাহ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি কখন কি করতেছেন, কোথায় করতেছেন, সব কিছু কিন্তু আপনার মালিক, আপনার আল্লাহ দেখতেছেন। যদি আপনার মাথায় এই কথাটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি করতেছি না করতেছি, আমার হিসাব একদিন হবে, তাহলে কোনো দিনও আপনি খারাপ কাজে বা পর্ন ভিডিও বা খারাপ ছবির দিকে আপনার মন যাবে না। এই হস্তমৈথুন শুধু আপনার মানসিক না, আপনার শারীরিক, আপনার মানসিক সব দিক দিয়ে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আপনি যারা অবিবাহিত আছেন তারা যদি বেশিরভাগ হস্তমৈথুন করেন, তখন আপনি বিবাহের পরে আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন না।
আপনার খুব দ্রুত আপনার অর্গাজম হয়ে যাবে, আপনার বীর্যপাত হয়ে যাবে। তখন আপনার স্ত্রী আপনার কাছে থাকতে চাইবে না, আপনার স্ত্রীর কাছে আপনাকে লজ্জা পেতে হবে। তো যদি আপনি পরবর্তীতে বিবাহের পরে আপনার সংসারটা সুখের করতে চান, অবশ্যই এখন থেকে এই মাস্টারবেশন বা হস্তমৈথুন ছেড়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে এবং সবাইকে এই বুঝ দান করুক, এবং আপনি আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করবেন যে আজকের পর থেকে আমি ইনশাআল্লাহ একদিনও হস্তমৈথুন করব না। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।